আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে। কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এ নিয়ে গ্রামে সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য ও তার তৃণমূল নেতার স্বামী। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরো এক মহিলাকে। অনেকটা সময় ধরে টুকটাকের পর গুণিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরো একবার ডাইনি ঘোষণা করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যের স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও। পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আমার মাকে জিজ্ঞেস করছে, তো ও বলছে তুই কি মানুষ হচ্ছিস বল। তো আমার মা বলছে, আমি বুঝতে পারছি না আমি তো মানুষ আছি, কিন্তু আমার কাছে কে আছে না আছে আমি তো জানি না। আর এখনো মানে আমার মন থেকে বলছি, আমার মা বলছে, আর ওরা বুঝে না, কিছু বুঝে না। না মিথ্যে বলছিস ওরা বলছে। লাভ দিচ্ছে, কি দিচ্ছে, মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি। ওরাই বলছে থানা পুলিশ জানাবেন, ফোন ধরছি তো বলছে ফোন রাখ, ফোন কেড়ে নিচ্ছে। 12টায় নাগাদ আমরা জানি একটা ফক্সির ইদলটোলা গ্রামে ফক্সি নিয়ে একটা গন্ডগোল। এই গন্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই ওখানে। ছুটে যেয়ে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে। আমরা কিন্তু বাড়ি বাড়ি তল্লাশি শুরু করি। আমাদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার ছিল, আমাদের মেম্বার অনেকজনই ছিল। তাদেরকে নিয়ে আমরা এখন তল্লাশি চালাই। তল্লাশির মধ্যে একটা আমি বাড়ি পাই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছে না, ওরকম মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। এবার আমরা কি করি, ওখান থেকে প্রশাসনকে জানাই। প্রশাসন কাছে ক্ষেত্রে বলি আমরা, স্যার এরকম ব্যাপার হয়েছে, আপনি দুই মহিলাকে উদ্ধার করেন এখান থেকে উনি আবার প্রশাসন যায়, প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে এই ফক্সিন জিনিসটা আমাদের এলাকায় একটা খুব বাজে জিনিস। এর আগেও অনেক কিছু হয়েছে। ফক্সিন কেউ কাউকে বলে দিলে মার্ডার করে দেয়। আদিবাসী সমাজের এলাকায় ফক্সিনটা একটা গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয়, এটা মার্ডার হয়ে যায়। যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই দুই মহিলাকে আমরা পেতাম না আমাদের গ্রামে, ফলে মারা যেতে পারত। এবারে আমরা উদ্ধার করে নিয়ে থানায় দেওয়া হয়। বেসরকারি ব্যাংক কর্মীকে ছিনতাইয়ের 24 ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই বেসরকারি ব্যাংকের কর্মচারী বাদ দিয়ে আসার সময় তার কাছ থেকে প্রায় 1,17,000 টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা। তারপর সে কালিয়াচক থানায় ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে সঙ্গে তদন্তে নেমে একটি মোটর সাইকেল সহ তাদেরকে কালিয়াচক থানার জালালপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সাদ্দাম হোসেন, বয়স 26 বছর, বাড়ি কালিয়াচক থানার কবিরাজপাড়া, ও গোলাম ইয়াসমিন, বয়স 28 বছর, বাড়ি কালিয়াচক থানার থিতিরবোনা এলাকায়। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ।